ট্রেনের ধাক্কায় আইনজীবীর মৃত্যু। কনজিউমার কোর্টের অনির্দিষ্টকালীন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত জেলা বার অ্যাসোসিয়েশন ও জেলা ক্রিমিনাল অ্যাসোসিয়েশনের। আজ সকালেই বন্দনা মাইতিরামে আইনজীবী বার অ্যাসোসিয়েশন থেকে কনজিউমার কোর্টে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। এরপরই জেলা বার অ্যাসোসিয়েশন ও জেলা ক্রিমিনাল ভাইর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কনজিউমার কোর্টের সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত। এদিন সাংবাদিক বৈঠক করে জানান, কনজিউমার কোর্ট যে জায়গায় অবস্থিত সেখানে যেতে গেলে আইনজীবীদের রেল লাইন পার হয়ে যেতে হয়, ফলে ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট চত্বরে নিয়ে আসার আবেদন করেন আইনজীবীরা। যতদিন পর্যন্ত এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত কনজিউমার কোর্টের কোনো রকম কাজ করবেন না তারা। পরবর্তীতে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরেই জানানো হবে কবে থেকে তারা কাজ করবেন। অ্যাসোসিয়েশন আমরা আজকে যৌথভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো যে কনজিউমার কমিশন, সেই কমিশন আমরা আনলিমিটেড পিরিয়ড অনির্দিষ্টকালের জন্য আমরা ওখানে যাব না, অ্যাটেন্ড করব না। আমরা উকিলবাবুরা ওখানে আমরা বিরত থাকবো এখানে মামলা করার থেকে। আর যদি পরবর্তীকালে দেখা যায় যে অন্য কোনো সিচুয়েশান তৈরি হলো বা কোনো চেঞ্জ সার্কামস্ট্যান্সেস তৈরি হলো, তখন আমরা আবার ফার্দার মিটিং করে আমরা তখন ওখানে যাব কি যাব না আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা আমাদের যে জুনিয়র কলিগ, এই জুনিয়র কলিগের ব্যাপারে আমরা তার প্রতি একটা সহমর্মিতা জানিয়ে আমাদের একটা কন্ডোলেন্সের সিদ্ধান্ত আমরা নিতে চলেছি। যদিও আমাদের দুইবারেরই মেম্বার নন, যৌথবারের মেম্বার নন, কিন্তু মেম্বার না হওয়া সত্ত্বেও তিনি আমাদের এক সেম ফ্যাটার্নিটি। আজকে হয়তো উনি মেম্বার নন, কালকে আমাদের কোনো এক মেম্বারও চলে যেতে পারে এই রেল লাইন টপকাতে গিয়ে। আমরা বহুবার আন্দোলন করেছি, বহুবার বলেছি, এবং আমরা বাস্তব কথা শুধু এই আনলিমিটেড পিরিয়ডে আপনাদের মাধ্যমে আমরা যেটা বলতে চাই যে সরকারের যে কনজিউমার অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স যেন অতি সত্বর বারাসাত অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট কমপ্লেক্সে বা তার ভিসিনিটির মধ্যে, কারণ আলিপুরেতেও কিন্তু কোর্ট কমপ্লেক্সের মধ্যে আছে, অনেক জায়গাতেই আছে, অনেক জেলাতে তার কোর্ট কমপ্লেক্সের মধ্যে কনজিউমার কমিশনের আছে, শিফট করা যেন ইমিডিয়েট শিফট করেন। যদি শিফট না করেন তাহলে আমরা বলতে পারছি না যে আমরা আগামী দিনে ওই কনজিউমার কমিশনে আমরা মামলা করতে যাব কি যাব না, এই সিদ্ধান্ত কিন্তু আমরা এই মুহূর্তে আর নিতে পারছি না। এটা আমরা এটা আনলিমিটেড পিরিয়ডের জন্য এইটাই মাত্র। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে সবথেকে ভাইটাল, ওটা কোনো কোর্টের পরিবেশও নয়, একটা বাজার, একটা মার্কেট প্লেসের মধ্যে গিয়ে আমাদের মামলা করতে হবে, এবং এখানের মামলার চাপ থেকে ওদিকের মামলার ডাক হয়। অন্তত মিনিমাম বারাসাত ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ওখানে যেতে সময় লাগে মিনিমাম 20 মিনিট। 20 মিনিট প্রাণ হাতে নিয়ে একজন লয়ার দৌড়ায়, আবার 20 মিনিট বাদে তাকে ফেরত আসতে হয়। কোনো কমিউনিকেশান নেই। স্বাভাবিকভাবে এইগুলো আমরা আমাদের হয়তো মিনিস্ট্রিকেও আমরা বলবো, মন্ত্রীকেও বলবো, আমরা আমাদের সাইড দিয়েও চেষ্টা করব, কিন্তু চাই যে স্বাভাবিকভাবে যেন একটা প্রচেষ্টা হয় যে এটাকে এইদিকে রেড লাইনের এইদিকে কোর্ট কমপ্লেক্স আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ভিসিনিটির মধ্যে যেন আসে, কারণ এখানে জায়গাও আছে, যথেষ্ট জায়গা আছে। এটা আমাদের দুইবারেরই নজরে আছে। 43 কি 45 নাগাদ আমাদের একজন লার্নেড বন্দনা মাইতি, তিনি সিটি সিভিল কোর্টের উনি মেম্বার। এবার উনি ফোরাম কোর্টে, আমাদের কনজিউমার ফোরাম কোর্টে একটি মামলা ছিল ওনার, এবং তিনি যখন মামলা করে তিনি ডিস্ট্রিক্ট বার কমপ্লেক্সে রেল লাইন টপকে আসছিলেন, তখন একটি মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয় এবং তার ফলে তিনি মারা যান। এবং এই যে ফোরাম কোর্টটি যেখানে অবস্থিত, বারাসাত জুডিশিয়ারি পেরিফেরিতেই রয়েছে, অথচ কোর্টটি রয়েছে আমাদের রেলগেট টপকে যেতে হয়, অর্থাৎ আপনার ভাট্টাপল্লির ওখানে। আর বারাসাতের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স রয়েছে রেল লাইনের এপারে। সুতরাং আমরা এই কমিউনিকেশনের অভাবে এবং আমাদের মামলা থাকা দরুন, মানসিক দুশ্চিন্তা এবং মামলার সংক্রান্ত বিষয় চিন্তা থাকা দরুন অনেক সময় আমরা রেল লাইন টপকে আমাদের তাড়াতাড়ি করে অন্য কোর্টে আমাদের অ্যাটেন্ড করতে হয়। তার ফলস্বরূপ আজকে এই দুর্ঘটনা। এবং আমরা দীর্ঘদিন ধরে ডিস্ট্রিক্ট বার এবং আমাদের ক্রিমিনাল বার, উভয় বার থেকে আমরা এবং আমাদের দিদেন কমিটিও বহুবার আমরা কর্তৃপক্ষকে
কম্পিটেন্ট অথরিটিকে জানিয়েছি বাই ওয়ে অফ রিটেন অ্যাপ্লিকেশন। সাবসিকুয়েন্টলি আমরা ফিজিক্যালি আমরা ডেপুটেশনও দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সদুত্তর পাইনি বা কোনো ইনিশিয়েটিভ সেই থেকে নেয়নি। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।